বাংলাদেশে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এটিএম সংখ্যা বেশি। আপনি চাচ্ছেন একটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন। ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে আপনি দেশের সকল ডিবিবিএল এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি কিন্তু একটি ফ্রিতেই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড পাচ্ছেন। এই কার্ড দিয়ে দেশের বাইরে ব্যবহার করতে পারবেন, দেশের মধ্যে ই কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। প্রথমে আসি, ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটির নাম দেওয়া হয়েছে এটা কিন্তু এক্সেল সেভিংস অ্যাকাউন্ট। এটা মূলত স্টুডেন্টদেরকেও ব্যবহার করার সুবিধা দিচ্ছে। যারা কম খরচে ব্যবহার করতে চান তারাও কিন্তু এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এক্সেল সেভিংস অ্যাকাউন্টের কিছু ফ্যাসিলিটি রয়েছে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। যারা স্টুডেন্ট রয়েছেন 18 বছরের উপরে, আপনি লিমিট ছাড়াই এই অ্যাকাউন্টটি ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। 18 থেকে এর উপরে আপনার বয়স যত হোক না কেন, আপনার স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে, এক্সেল সেভিংস অ্যাকাউন্টে আপনার ইনকাম সোর্স হিসেবে আপনার স্টুডেন্ট আইডি কার্ড জমা দিতে পারছেন। এই অ্যাকাউন্টের আরেকটি ভালো সুবিধা, আপনি সর্বনিম্ন 500 টাকা ডিপোজিট করে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আপনি নিকটস্থ ব্রাঞ্চে ভিজিট করলেন, 500 টাকা জমা করলেন ইনিশিয়াল ডিপোজিট হিসেবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে ওপেন হচ্ছে। আরেকটি ভালো সুবিধা হচ্ছে এই অ্যাকাউন্টের খরচ কিন্তু খুবই কম, সীমিত পরিমাণ খরচে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন। মাল্টি কারেন্সি কার্ড পাচ্ছেন, এই কার্ড দিয়ে দেশের বাইরের ই কমার্স প্রতিষ্ঠানে কেনাকাটা করতে পারছেন, দেশের মধ্যে কিন্তু কেনাকাটা করতে পারবেন। এই কার্ড দিয়ে কিন্তু বিকাশেও অ্যাড মানি করতে পারবেন। ভিসা লোগোযুক্ত এটিএম বুথ থেকে কিন্তু টাকা উত্তোলন করার সুবিধা রয়েছে। এনপিএসবি লোগোযুক্ত এটিএম বুথ থেকেও কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 15 টাকা চার্জ দিতে হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের এক্সেল সেভিংস অ্যাকাউন্ট, যেটাকে স্টুডেন্ট যারা 18 বছরের উপরে তাদেরকে প্রেফার করছে, আপনাকে এটার জন্য খরচ দিতে হচ্ছে শুধুমাত্র SMS অ্যালার্টের জন্য 115 টাকা। প্রথম বছর ডেবিট কার্ডটি ফ্রি, প্রথম বছর সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে নিতে পারছেন। আপনি যদি নাম প্রিন্টেড কার্ড নিতে চান, এক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হচ্ছে, সর্বোচ্চ 7 থেকে 15 কর্মদিবস সময় লাগে। এছাড়া কিন্তু আপনাকে পরের বছর থেকে কার্ডের জন্য 460 টাকা চার্জ দিতে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি 10,000 টাকার উপরে যখন ব্যালেন্স থাকবে প্রতি মাসে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি দিতে হবে। এটার জন্য আলাদা করে একটা স্ল্যাব দেওয়া রয়েছে, এটা গুগলে সার্চ করেই আপনি দেখে নিতে পারছেন। এই কার্ডের সবচেয়ে একটি ভালো সুবিধা হচ্ছে ডিবিবিএল এটিএম বুথ সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। ডিবিবিএল এর সকল এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারছেন, এছাড়াও অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন। এখন আসি, এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। নর্মালি ডকুমেন্ট হিসেবে আপনার ন্যাশনাল আইডি কার্ড কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এটা জমা দিতে হবে। নমিনি আইডি কার্ড, নমিনি ছবি জমা দিতে হচ্ছে। বাসার ইউটিলিটি বিল কপি, গ্যাস বিল হতে পারে, পানি বিল হতে পারে, আপনার যে কোনো একটা বিল কপি জমা দিতে পারছেন। আপনি যেহেতু স্টুডেন্ট, ভ্যালিড একটি স্টুডেন্ট আইডি কার্ড জমা দিতে পারছেন। যারা এক্সেল সেভিংস অ্যাকাউন্ট কম খরচে ব্যবহার করতে চান স্টুডেন্টের বাইরে, তারা কিন্তু চাইলে ইনকাম সোর্স ডকুমেন্ট জমা দিয়েও কিন্তু ওপেন করতে পারছেন। ডাচ বাংলা ব্যাংকের এক্সেল সেভিংস অ্যাকাউন্ট কারা কারা ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে আপডেটের পর আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটারও কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই করা যারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে চান, কম খরচে ব্যবহার করতে চাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।